Coakley picks it up. একজন প্রতিভাবান ব্যাটার যার ব্যাট থেকে একসময় ঝড় উঠত, আজ তিনি যেন হারিয়ে গেছেন সুযোগের আড়ালে। জাতীয় দলে জায়গা নেই, এমনকি আশেপাশেও ডাক নেই। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সবকিছু। বোর্ডে এসেছে নতুন নেতৃত্ব, পুরনো সতীর্থ এখন ক্ষমতার কেন্দ্রে। তাহলে কি এবারই ভাঙবে সেই অদৃশ্য সিস্টেমের দেওয়াল? সাব্বির রহমান কি আবার ফিরবেন লাল সবুজ জার্সিতে, নাকি তার লড়াই এখনও অনেক বাকি? পুরো গল্পটা জানলে আপনি অবাক হবেন। বাংলাদেশ ক্রিকেটে একসময় ঝড় তোলা নাম ছিল সাব্বির রহমান। ব্যাট হাতে নামলেই 4-6-এর ঝড়। এমন ব্যাটিং স্টাইল খুব কম ক্রিকেটারই দেখাতে পেরেছেন দেশের হয়ে। বিশেষ করে টি-20 ফরম্যাটে তার আগ্রাসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করেছিল বারবার। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। একাধিক ফরম্যাটে খেলার চাপ, বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন, এসবের কারণে ধীরে ধীরে নিজের ছন্দ হারাতে শুরু করেন সাব্বির। একসময় যে ব্যাটারকে দলের অপরিহার্য মনে করা হতো, তিনি হয়ে যান দলছুট। গত কয়েক বছরে জাতীয় দলে তো জায়গা পাননি, এমনকি জাতীয় দলের আশেপাশেও দেখা যায়নি তাকে। এইচপি দল, দল কোথাও যেন নেই তার নাম। অথচ অনেকের মতে এমন একজন অভিজ্ঞ পাওয়ার হিটারকে পুরোপুরি উপেক্ষা করাটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন সাব্বির। সেখানে তিনি লিখেছেন, তার লড়াই শুধু মাঠে নয়, সিস্টেমের বিপক্ষে। তার এই বক্তব্য যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, আসলে কি সেই সিস্টেম, আর সেটাই কি তার কেরিয়ারের সবচেয়ে বড় বাধা? এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল, যিনি একসময় সাব্বিরের সতীর্থ ছিলেন, একই ড্রেসিং রুমে খেলেছেন, জানেন তার সামর্থ্য। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তামিমের নেতৃত্বে কি আবার সুযোগ পেতে পারেন সাব্বির? বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বিষয়টা একেবারেই উড়িয়ে যাওয়া যায় না। মিডল অর্ডারে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা সন্তোষজনক নয়। সাম্প্রতিক সিরিজগুলোতে আফিফ হোসেনকে সুযোগ দেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। ফলে দলে অভিজ্ঞ একজন ফিনিশারের প্রয়োজনীয়তা আবারও সামনে চলে এসেছে। সেই জায়গায় সাব্বির হতে পারেন কার্যকর একটি অপশন, কারণ টি-20 ক্রিকেটে চাপের মুহূর্তে বড় শট খেলার ক্ষমতা তার আছে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলতে পারেন, এটা তিনি আগেও প্রমাণ করেছেন। তবে বাস্তবতাও কঠিন। শুধুমাত্র সম্ভাবনা দিয়ে জাতীয় দলে ফেরা সম্ভব নয়। সাম্প্রতিক পারফরমেন্সে ধারাবাহিকতা দেখাতে হবে তাকে। যদিও শেষ 2 বিপিএলে কিছুটা হলেও নিজের পুরনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাব্বির। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ইতিবাচক মানসিকতা এবং আগ্রাসী ব্যাটিং আবারও আলোচনায় এনেছে তাকে। কিন্তু সেটাকে জাতীয় দলে ফেরার মতো শক্ত ভিত্তিতে রূপ দিতে হলে আরও নিয়মিত পারফরমেন্স দরকার। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। একদিকে নতুন বোর্ড, নতুন সম্ভাবনা, অন্যদিকে পুরনো পারফরমেন্সের ঘাটতি। তাহলে কি সত্যিই বদলাবে ভাগ্য? তামিম ইকবালের নেতৃত্বে কি আবার সুযোগ পাবেন সাব্বির রহমান, নাকি সিস্টেমের বিরুদ্ধে তার লড়াই চলতেই থাকবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, সুযোগ পেলে সাব্বির কি করতে পারেন সেটা বাংলাদেশ ক্রিকেট ইতিমধ্যেই দেখেছে। এখন শুধু অপেক্ষা আর একটা সুযোগের।